সকালে ঘুম থেকে ওঠার পর এত সুন্দর ভিউ, ঠিক আমরা যেমনটা চেয়েছিলাম ওইরকমটা। আজকের ভিডিওতে থাকছে সিকিমের সেকেন্ড ডে আমরা কি কি করলাম সবকিছু। আমি তো ঘুম থেকে ওঠার পরেই চলে গেলাম সবার আগে ভিউ দেখতে। তারপরে দেখছিলাম পাশেই একজন লোক কি সুন্দর বাঁশি বাজাচ্ছে। তো তারপর আমি ব্রেকফাস্ট অর্ডার করে দিলাম। ব্রেকফাস্টটাও ভাবলাম যে রুম সার্ভিস নিব। ব্রেকফাস্টেও ওদের অনেক অপশন ছিল, আমরা আমাদের পছন্দ মতো অর্ডার করেছিলাম। তারপর আমরা রেডি হতে চলে গেলাম, এর মধ্যেই দেখি আমাদের ব্রেকফাস্ট চলে আসে। তো ভাবলাম ফার্স্টে আমরা ব্রেকফাস্টটা করে নিই। খেতে বসার আগে আমি আমাদের দুজনের জন্যই মিল্ক টি বানিয়ে নিলাম। এখানে মিল্ক পাউডার দেওয়া ছিল, টি ব্যাগ ছিল, কফির ব্যবস্থাও ছিল, কিন্তু আমরা দুজনই কফিটা একটু কম পছন্দ করি। আর এখানে হচ্ছে ওরা কোনো প্লাস্টিকের স্পুন দেয়নি, এই যে এরকম স্টিক দিয়েছিল। ব্রেকফাস্টের জন্য অর্ডার করেছিলাম চিজ স্যান্ডউইচ, সাথে ছিল অমলেট, আলুর পরোটা, ব্রেড বাটার, পিকলস। আলুর পরোটা খেতে খুবই মজা ছিল, আলুর স্টাফিং অনেক বেশি দেওয়া ছিল, এ কারণে এটার টেস্টটা অনেক বেড়ে গিয়েছিল। নাস্তা খাওয়ার পরে দুজন মিলে একসাথে চা খেলাম। আমাদের সকালবেলা একসাথে চা খাওয়াটা খুব কমই হয়, তো আমরা আমাদের চাটা খুব এনজয় করছিলাম। আমি একটু ফুলগুলোর ভিডিও করছিলাম যেগুলো অরূপদা আমাদের জন্য সারপ্রাইজ রেখেছিল। তো এর মধ্যে অরূপদাও চলে আসে জোজোকে নিয়ে। জোজো আমাদের সাথে পুরো ট্রিপে ছিল। আমাদের থেকে জোজো অনেক সিনিয়র, বাট হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড এত ভালো একজন মানুষ। জোজো কিন্তু অনেক ভালো বাংলা বলতে পারে, আর আমরা জোজোকে অনেক জ্বালিয়েছি। এখানে গাড়ি থামিয়েছি, ওখানে গাড়ি থামিয়েছি, ভিডিওস নিয়েছিলাম, ছবি তুলেছিলাম। তো এরকম দেখে জোজো নিজের থেকেই নেক্সট ডে আমাদেরকে বলছে যে এখানে ছবি নাও, এখানে ভিডিওস নাও। আমরা এখন যাচ্ছি গ্যাংটকে যে টুরিস্ট স্পট গুলো আছে সেগুলো ভিজিট করতে। প্রথমেই আমরা যাব বানঝাকরি ফলস অ্যান্ড এনার্জি পার্কে। এই পার্কে যাওয়ার জন্য এন্ট্রি ফি দিতে হয় পার পার্সন 50 রুপি করে। এই পার্কটা বেশ সুন্দর, স্পেশালি এখানে যে ওয়াটারফলটা আছে এটার জন্য মানুষ ইন্টারেস্টেড হয় যাওয়ার জন্য। এখানে দেখার মতো অনেক কিছুই ছিল, পার্কে মন্দির ছিল। আমরা বেশিটা সময় ওয়াটারফলের ওই দিকটাতেই ছিলাম। পার্কে কিছু ট্রেডিশনাল ড্রেসের স্টল ছিল যেখান থেকে ড্রেস ভাড়া নিয়ে ছবি তোলা যাবে। আমি ড্রেসগুলো দেখছিলাম, আমার কাছে বেশ ভালোই লেগেছিল, কিন্তু আমার পরে ছবি তোলার কোনো ইচ্ছা ছিল না। অরূপদা আমাদেরকে দেখাচ্ছিল যে এই ড্রেসগুলো ওদের ট্রেডিশনাল ড্রেস। এই জায়গাটাই মানুষের ভিড় বেশি ছিল, কারণ এখানে দাঁড়িয়ে মানুষ ছবি তুলছিল, ভিডিওস করছিল, আবার অনেকে বসেও ছিল। তো আমরাও এই জায়গাটা অনেক সময় ছিলাম, আমরাও অনেক ভিডিওস ছবি নিয়েছি। আর বেশ ঠান্ডা ছিল এই জায়গাটা, আর খুব ভালোও লাগছিল। তারপর আমরা চলে গেলাম ওদের পুল সাইডে, যেখানে লাইভ মিউজিক হচ্ছিল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তারপর আমরা নিচে চলে আসি, স্টল গুলোতে দেখি যে কিছু ট্র্যাডিশনাল জিনিস ওরা সেল করছিল। তারপর কফি খেলাম আমরা, ওখানে চা অ্যাভেলেবেল ছিল না। তারপরে চলে গেলাম আমরা সেকেন্ড স্পটে। এইবারের স্পটটা ছিল টেম্পল প্লাস মিউজিয়াম। টেম্পলে যাওয়ার জন্য এন্ট্রি ফি দিতে হবে, আর যেহেতু একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামের জন্য আলাদা কোনো ফি দিতে হয়নি। আর মিউজিয়ামে একদমই ভিডিও করা অ্যালাউ না। আমরা টেম্পলটা ঘুরে দেন চলে আসি এমজি মার্টে। তো এখানে আসার পর আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়, তাই আমি কোনো ভিডিওস করতে পারিনি। আমি শপিং করেছিলাম টুকটাক। আমাদের আসতে আসতে 4টা বেজে যায়, তাই লাঞ্চও এখানে এসে করি। লাঞ্চ করেই আমরা আমাদের হোটেল রুমে চলে যাই, কারণ অনেক বেশি টায়ার্ড লাগছিল, একটু রেস্ট করতে চাচ্ছিলাম। দিনটা খুব ভালো ছিল, অনেক মজা করেছি। সবকিছুর ভিডিও আমি ক্যাপচার করিনি, কারণ ভিডিও করতে গেলে দেখা যায় যে ঠিক মতো এনজয় করতে পারি না। ডিনারটা করেছিলাম হোটেলের রুফটপে, যদিও বা এটা অ্যালাউ না, ওটা আমাদের জন্য এটাও ব্যবস্থা করে দিয়েছিল। তো ওভারঅল দিনটা ভালোই ছিল। এখানেই শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।